আমরা তো জানি গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু আপনি জানেন এমন গাছও আছে যা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এজন্য আমি যে 10টি গাছের নাম বলবো, সেই গাছ থেকে ছোট বাচ্চা বা শিশুদেরকে দূরে থাকতে হবে এবং অবশ্যই সন্ধ্যার পর এই গাছ থেকে তাদেরকে দূরে রাখতে হবে। এই গাছগুলোতে সন্ধ্যার পর জিন ভিড় করে এবং অনেকে ভুল করে সন্ধ্যার পর এই গাছের নিচ দিয়ে যায়, জিনে ধরে এবং পরবর্তীতে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, কারণ সবারই এই 10টি গাছ সম্পর্কে জানতে হবে। যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হচ্ছে বেল গাছ। এই গাছটি কাঁটাযুক্ত এবং নির্জন হওয়ায় এই গাছে জিন বাস করে এবং গ্রামে অনেকেই এই গাছ দ্বারা আক্রান্ত হয়েছে। দ্বিতীয় গাছটি হলো গাব গাছ। এই গাছটি সাধারণত কবরস্থানে জন্মায় এবং এই গাছটিকে দুশান্ত গাছ বলা হয় এবং গ্রামের অনেক ব্যক্তি এই গাছ দ্বারা জিনে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। 3 নম্বরে যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হচ্ছে বটগাছ। প্রাচীন ও বিশাল হওয়ায় একে জিনের প্রধান আস্তানা ভাবা হয় এবং এই গাছের লতা জিনের দাড়িও বলা হয়। 4 নাম্বার গাছটি হলো বাতঝাড়। সন্ধ্যার পর বাতঝাড় কতটা ভয়ঙ্কর তা শুধু গ্রামের লোকই একমাত্র জানে। 5 নাম্বার গাছটি হলো শেওড়া গাছ। এই গাছটি কতটা ভয়ঙ্কর শুধু গ্রামের লোকই জানতে পারে এবং এই গাছ দ্বারা কে কে আক্রান্ত হয়েছে তারা শুধু কমেন্ট করবে। 6 নাম্বার গাছ হলো ডুমুর গাছ। রাতে এই গাছের নিচে যাওয়া নিষিদ্ধ মনে করা হয়। 7 নাম্বারের গাছটি হলো খেজুর গাছ। রাতে এর রস পাড়তে গিয়ে অনেকেই ভয় পায় এবং এই গাছ দ্বারা কত লোক যে আক্রান্ত হয়েছে তা শুধু একমাত্র গ্রামের লোকই জানে। 8 নাম্বার গাছটি হলো তাল গাছ। এই গাছটি সচরাচর গ্রামে জন্মায় এবং গ্রামের লোক এর সাথে বেশি পরিচিত। অনেকেই ভোর রাতে তাল কুড়াতে গিয়ে এই গাছ দ্বারা জিনে আক্রান্ত হয়েছে এবং এটি 100% জিনের আস্তানা। আর কে কি মনে করেন তা শুধু কমেন্টে বলবেন। 9 নম্বর যে গাছটির নাম বলবো সেই গাছটি অনেকেই চিনেন। এই গাছটির নাম হচ্ছে তেঁতুল গাছ। রাতের বেলা একা একা এই গাছের নিচ দিয়ে যাওয়া অনেক বিপজ্জনক, কারণ গ্রামের লোক এই গাছ দ্বারাই বেশি আক্রান্ত হয় এবং গ্রামে একটি সচরাচর বাক্য রয়েছে যে রাতে নাকি এই গাছের ডালে জিনরা এসে বসে থাকে। 10 নাম্বার গাছটির নাম আমি বলবো না। তোমরা যদি এমন কোনো ভুতুড়ে গাছ সম্পর্কে জানো তাহলে কমেন্ট করো, তাহলে আমি পরবর্তীতে তোমাদের ওই কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও বানাবো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে কেউ ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে চাপ দাও এরকম ভিডিও পেতে। আর অন্য কোনো চ্যানেলে তোমরা এত সুন্দর এবং এরকম রোমাঞ্চকর ভিডিও পাবে না, তাই কেউ কোনোভাবেই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।